মহাভারত। ঋষিবর, আমি তো শব্দভেদী বাণ চালিয়েছিলাম ঋষিবর, যেটা ধ্বনি থেকে ধ্বনিকে পৃথক করতে পারে না রাজন। তার শব্দভেদী বাণ চালানোর অধিকারই নেই। তুমি তো নিজের অধিকারের সীমারেখা লঙ্ঘন করেছ রাজন। তুমি এর জন্য শাস্তি নিশ্চয়ই না পাবে। ঋষিবর, না। আমার বংশ রেখা নষ্ট করেছ রাজন। আমি তোমাকে এই অভিশাপ দিলাম, তুমি যেক্ষণে তোমার স্ত্রীর সাথে তোমার সঙ্গম হবে সেই মুহূর্তই তোমার অন্তিম মুহূর্ত হবে। না ঋষিবর, না। ওম। মাদ্রি, এ কিরকম নীরবতা? অবশ্যই কোনো অঘটন ঘটেছে। আর আর্যপুত্র এখনো পর্যন্ত ফিরলেন না। দিদি, আর্যপুত্র, আর্যপুত্র, বড় অঘটন ঘটে গিয়েছে। কি অঘটন? আমি তো বাঘের আওয়াজ শুনে শব্দভেদী বাণ চালিয়েছিলাম, কিন্তু যখন ওখানে পৌঁছালাম তখন দেখলাম আমার বাণ ঋষি কিন্দম আর ওনার পত্নীর ছাতি ভেদ করে গিয়েছে। ঋষি কিন্দম? হা ভগবান! কিন্তু আমি ওদের ওপর বাণ চালাইনি কুন্তি। আমি জানি আর্যপুত্র, হস্তিনাপুরের সম্রাটের বাণ কখনো কোনো ঋষির দিকে যেতে পারে না। মহা